সালাম আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ইতালি এবং পর্তুগাল ইইএস যে সিস্টেম, অর্থাৎ বিমানবন্দরে দীর্ঘ কিউ শুরু হওয়ার কারণে যারা ইউরোপের বাইরে থেকে যে সকল যাত্রী ইউরোপে প্রবেশ করার পর তাদের চেকিংয়ের সময় যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যান করা হয়, সেই স্ক্যানের সময় দীর্ঘ লাইন সৃষ্টি হয়। কোনো কোনো 4 ঘন্টা পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হয়, যার কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ইতালি এবং পর্তুগাল তারা এই সিস্টেম থেকে বের হয়ে আসবে। আগামী সামনে যে সামার হলিডে বা মেতে যে হলিডে আছে, সেই হলিডের সময় প্রচণ্ড ভিড় হতে পারে। সেই আশঙ্কায় তারা এর থেকে বের হয়ে আসার চিন্তা ভাবনা করছে। এই ধরনের একটি নিউজ আমরা পেয়েছি এবং এটি হলে বিশেষ করে ব্রিটেনের যারা ইউরোপ ভ্রমণ করেন তাদের যে দীর্ঘ লাইন হয়, তারা যে ভোগান্তির শিকার হন, সেইটি থেকে তারা রক্ষা পাবেন। এই নতুন নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত পর্যটকদের জন্য, বিশেষ করে ইউকের যাত্রীদের আঙ্গুলের ছাপ ও মুখের বায়োমেট্রিক স্ক্যান দিতে হচ্ছে। সম্প্রতি পুরোপুরি চালু হওয়া এই নিরাপত্তা ব্যবস্থা অনেক বিমানের মধ্যে দীর্ঘ লাইনের সৃষ্টি করেছে, যেখানে যাত্রীদের 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেটি আগে বলছিলাম, ইইএস এর লক্ষ্য ছিল ম্যানুয়াল পাসপোর্ট স্টাম্পিং পদ্ধতি বাতিল করা এবং 90 দিনের ভিসা মুক্ত অবস্থানের নিয়ম আরও কঠোর পর্যবেক্ষণ করা। তবে বাস্তবে এটি ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরগুলিতে বিশৃঙ্খলা তৈরি করছে। এই পরিস্থিতিতে আসন্ন মে মাসের বার্ষিক ছুটির আগে ইতালি ও পর্তুগাল ভ্রমণকারীদের জন্য আবারও শুধুমাত্র পাসপোর্ট স্ট্যাম্পিং দিয়ে প্রবেশের সুযোগ দিতে পারে। এই ধরনের সমস্যার কারণে স্পেন, ফ্রান্স, ক্রোয়েশিয়া ভবিষ্যতে একই সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইটালির মিলান বিমানবন্দরে দীর্ঘ বিলম্বের কারণে 120 জনেরও বেশি ইজিজেট যাত্রী তাদের ম্যানচেস্টারগামী ফ্লাইট মিস করেন। 156 জন ছাত্রীর মধ্যে মাত্র 34 জন বিমানে উঠতে পেরেছিলেন। পরে ইজিজেট এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। অর্থাৎ যেটি বলেছিলাম যে 4 ঘন্টা পর্যন্ত দেরি হয়, একই ঘটনায় ইতালির মিলান থেকে ম্যানচেস্টার আসা একটি বিমানের 156 জন যাত্রীর মধ্যে মাত্র 34 জন সময়ের ভিতরে তারা স্ক্যান করতে পেরেছিলেন। বাকি 120 জন যাত্রী তারা ইটালিতেই আটকা পড়েন, যার কারণে এই নিয়ম পরিবর্তনের চিন্তা করছে এই দেশ দুটি। নিয়ম পরিবর্তন হলে আশা করি আসন্ন ছুটিতে যে যারা ইটালি বা পর্তুগালে যাবেন তাদের জন্য ভ্রমণটা সহজ হবে। ধন্যবাদ।